হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, যেই দিনটার জন্য সারা ভারতবর্ষ অপেক্ষা করে রয়েছে। হ্যাঁ, আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। আর দেখো, আমরাও আমাদের বাড়িতে ধ্বজা আনিয়েছি, আর সেটা আমরা প্রতিষ্ঠা করব। আর তার আগে দেখো, যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলে এই এই বছর থেকে 2024-এর 22শে জানুয়ারি প্রত্যেক বছর ছোটি দিওয়ালি হিসেবে পালন করা হবে। তাই এটাও একটা দিওয়ালির মতনই, দিওয়ালি, ছোটি দিওয়ালি। আর দিওয়ালিতেও আমরা নতুন জিনিস কিনি। আর দেখো, আমাদের বাড়িতেও ছোটি দিওয়ালিতে জিনিস চলে এসছে সকাল সকাল। তো সেটা হচ্ছে এই ওটিজিটা। তো আমরা কিন্তু শুরু করে ফেলেছি, কেন আজকে আমাদের সনাতন ধর্মের জয় হলো। তো দেখো, আমরা ছাদে চলে এসেছি, আর এই ধ্বজাটা আমি চান করে নিয়েছি। এই ধ্বজাটা আমরা লাগাবো। শ্রীরাম জন্মভূমির মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের অযোধ্যার নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। শ্রীরাম মন্দিরটি খ্রিস্টীয় 16তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে অবস্থিত হয়। 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভিতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি 1992 খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত 2019 খ্রিস্টাব্দে এটি রায় প্রদান করে। রায়ের বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। আদালত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রতিবেদনকে প্রমাণ হিসাবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাবরি মসজিদের নিচে একটি কাঠামোর উপস্থিতি পাওয়া গেছে, যেটি কোনো ইসলামী স্থাপনা নয়। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা, অর্থাৎ যেটি ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান, সেটি করে থাকেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন। শ্রীরাম জন্মভূমিতে তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে। 2024 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হলো রাম মন্দির। মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় জনতা পার্টির দ্বারা অনুদানের অপব্যবহার, প্রধান আন্দোলন কর্মীদের কোণঠাসা করা এবং রাজনৈতিক কারণে মন্দিরটিকে ঘিরে বেশ কয়েকটি বিতর্ক জন্ম নিয়েছে। প্রাচীন ও মধ্যযুগে বিষ্ণুর অবতার রামচন্দ্র ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্যে রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। বাবর 16তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতার মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে। পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেছিল, যা রাম জন্মভূমিতে তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ স্টাইফেনথালার দ্বারা রচিত লাতিন বই ডেসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটির প্রথমতম উল্লেখ 1767 খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে। তার মতে রামকোট মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল। বিশ্বাস করা হয় অযোধ্যার রামের দুর্গ ও বেদি ছিল, যেখানে রামের জন্মস্থান অবস্থিত। ধর্মীয় সংহিতার প্রথম উদাহরণ 1853 খ্রিস্টাব্দে নথিভুক্ত করা হয়েছিল। ব্রিটিশ প্রশাসন 1858 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানে পূজা করতে নিষেধ করে। মসজিদের বাইরে আচার অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। আধুনিক যুগে রাম ও সীতার মূর্তি 1949 খ্রিস্টাব্দের 22-23 ডিসেম্বরে রাতে বাবরি মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করে। 1950 খ্রিস্টাব্দ নাগাদ রাজ্যে 145
পিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং মুসলমান ব্যতীত হিন্দুদের উক্ত স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল। হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ 1980 দশকে হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও ওই স্থানে শিশু রামকে অর্থাৎ রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করা হয়েছিল। ভিএইচপি তহবিলে ও জয় শ্রীরাম লেখা ইট সংগ্রহ করা হয়। পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে সরকার ভিএইচপি কে শিলান্যাসের অনুমতি দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে ভিএইচপি নেতা অশোক সিঙ্গালকে অনুমতি স্থাপন করেন। প্রাথমিকভাবে ভারত সরকার ও উত্তরপ্রদেশ সরকার সম্মত হয়েছিল যে শিলান্যাস বিতর্কিত স্থানের বাইরে পরিচালিত হবে। যাই হোক, ভিএইচপি নেতা ও সাধুদের একটি দল 1989 খ্রিস্টাব্দে 9 নভেম্বর বিতর্কিত জমি সংলগ্ন 200 লিটার আয়তনের গর্ত খনন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। সেখানে গর্ভগৃহে সিংহদ্বার নির্মাণ করা হয়। তখন ভিএইচপি বিতর্ক মসজিদ সংলগ্ন জমিটিতে মন্দিরের ভিত্তি স্থাপন করে। ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টির 1992 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর করসেবক নামে পরিচিত 1,50,000 স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে। জনতা নিরাপত্তা বাহিনীকে ভুয়া ভিত্তিভুক্ত করে এবং মসজিদটিকে ভেঙে ফেলে। ধ্বংসের ফলে ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার প্রত্যক্ষ ফলস্বরূপ বোম্বেতে আনুমানিক 2000 লোকের মৃত্যু হয় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়েছিল। মসজিদ ধ্বংসের একদিন পর 7 ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরের হামলা হয়। কিছুতেই আগুন দেওয়া ও একটি ভেঙে ফেলা হয়। পাকিস্তান সরকার একদিনে প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের হিন্দু মন্দিরও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। অযোধ্যার ধ্বংসপ্রস্ত বাবরি মসজিদের স্থানে স্থাপিত অস্থায়ী রাম মন্দিরে 2005 খ্রিস্টাব্দে 5 জুলাই 5 জন সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সঙ্গে বন্দুকযুদ্ধে 5 জনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যদিও গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা যায়, যেটি আক্রমণকারীরা ঘেরা প্রাচীর বিদীর্ণ করার জন্য শুরু করেছিল। সিপিআরএফ এর 3 জন সদস্য হতাহত হয়েছিল, যাদের মধ্যে 2 জন একাধিক গুলিতে গুরুতর আহত হয়ে যান। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা পরিচালিত 1978 খ্রিস্টাব্দে ও 2003 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিক কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক বামপন্থা ঘেঁষা ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধী সংগঠিত হয়েছিল। অযোধ্যা বিরোধে 2019 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। সংসদে 2020 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 2
দিন পর 7ই ফেব্রুয়ারি শহর থেকে 22 কিলোমিটার দূরে ধন্যীপুরে গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। নমস্কার বন্ধুরা, আমি যতটি তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। রাম মন্দির সম্পর্কিত সমস্তটাই সংগৃহীত তথ্য। এখানে কোনো ধর্মীয় আলোচনা নয় বা এখানে কোনো রাজনৈতিক আলোচনা না। এটা যেটা আমাদের সনাতন ধর্মের কথা সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো আমি সংগ্রহ করতে পেরেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।